ফারাক্কার কারণে সেচ ব্যবস্থায় কৃত্রিম বাধা সৃষ্টির ফলে 3 লক্ষ একর ফসলি জমি, আবাদযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায়, আর্দ্রতা হ্রাস পাওয়ার কারণে 30 লক্ষ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণাক্ততার কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 64 লক্ষ একর জমি লবণাক্ততার কারণে আবাদের যোগ্যতা হারিয়েছে। টিপাইমুখ বাঁধ যদি চালু হয়, এটা তার চেয়েও মারাত্মক হবে। কুশিয়ারা, সুরমা নদী এবং এই সংলগ্ন মেঘনা নদী মরে যাবে। আমাদের অহংকার বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা। ফারাক্কার মাধ্যমে পদ্মা, যমুনা মরে যাওয়ার পথে মরে গেছে। মেঘনাও যদি মরে যায়, তাহলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। বিশেষজ্ঞরা বলছেন টিপাইমুখ বাদ দিলে পারমাণবিক বিস্ফোরণ ঘটালে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। প্রথমে টিপাইমুখ বাঁধের এই ক্ষতির দিকটি সরকারকে গভীরভাবে মূল্যায়ন করতে হবে, বুঝতে হবে। এরপর এ ব্যাপারে আমাদের বিশেষজ্ঞগণ, পানি বিশেষজ্ঞগণ, পরিবেশ বিজ্ঞানীগণ যে সমস্ত লেখালেখি করছেন, এগুলো থেকেও তথ্য সংগ্রহ করে সরকারকে ভারতীয় কর্তৃপক্ষের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে। বিরোধী দলের আন্দোলন, বিরোধী দলের বক্তব্য, বিরোধী দলের কর্মসূচি কেন্দ্র করে জনমত যদি গড়ে ওঠে, সেটা সরকারের জন্য সহায়ক শক্তি হতে পারে যদি সরকার রাষ্ট্রনায়ক উচিতভাবে এটা মূল্যায়ন করে। বিরোধী দলকে সাথে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলে জনগণের শক্তিতে সমৃদ্ধ হয়ে সরকার যদি দ্বিপাক্ষিক আলোচনায় বসে শক্তি পাবে। এখানে মীমাংসা না হলে আন্তর্জাতিক ফোরামে এটা তুলতে হবে। ফারাক্কা ইস্যু 76-এর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উদ্যোগে জাতিসংঘে নেওয়া হয়েছিল বলেই ভারত বাধ্য হয়েছিল 77-এ ফারাক্কাতে পানি চুক্তি করতে। আমি বলতে চাই, ভারতের এই ফারাক্কা বাদ দেওয়া বেআইনি হয়েছে আন্তর্জাতিক নদী নীতির প্রেক্ষিতে। টিপাইমুখ বাদ দেওয়াটাও এটা আন্তর্জাতিক নদী নীতির পরিপন্থী এবং আন্তর্জাতিক পরিবেশ আইনের পরিপন্থী। মেক্সিকো যুক্তরাষ্ট্রের তুলনায় একটা ছোট্ট দেশ। কলোরাডো নদীর উপর মার্কিন যুক্তরাষ্ট্র একতরফা নিয়ন্ত্রণ করার ফলে তারা আন্তর্জাতিক আদালতে গিয়েছিল। আন্তর্জাতিক আদালত মেক্সিকোর পক্ষে রায় দিয়েছিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে রায় দিয়েছিল। জনগণের সমর্থনে পুষ্ট হয়ে আমাদের সরকার যদি এই ইস্যু আন্তর্জাতিক আদালতে নিয়ে যায়, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আন্তর্জাতিক আদালত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে রায় দিতে বাধ্য। কিন্তু আওয়ামী লীগের বন্ধুগণ কেন যেন ভারত ক্ষিপ্ত হতে পারে, এই জন্য আন্তর্জাতিক ফোরামে যেতেই চান না।